রাজাহাঁস দিয়ে রাজাহাঁসের বাচ্চা ফুটানো যায়, আমরা কিন্তু এটা সবাই জানি। কিন্তু রাজাহাঁস দিয়ে আরো কোন কোন হাঁস মুরগির বাচ্চা ফুটানো যায় এই বিষয়টা কিন্তু আজকের ভিডিওটাতে তুলে ধরবো। অনেকেরই অজানা, আবার অনেকের জানা। যারা জানেন না তারা অবশ্যই জানতে পারবেন। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে রাজাহাঁসকে দিয়ে কোন কোন ডিমগুলা অমে দিলে ফুটানো সম্ভব বা কোন কোন ডিমগুলা দিলে ফুটানো সম্ভব না। তো এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো আমার যে কিছু রাজাহাঁসে ডিম দিয়েছিল এটা আপনারা সবাই জানেন যে আমার শীত সিজন অর্থাৎ শেষের দিকে এসে কিছু রাজাহাঁসে ডিম পেড়েছিল। তো এখন এই যে কিছু রাজাহাঁস কিন্তু আমার অমে বসে আছে। তো আসলে আমার যখন হাঁসগুলা ডিম পেড়েছিল তখন যে আমি যে এদের যে এক্সট্রা ডিমগুলা ছিল সেই ডিমগুলা আমার, যেহেতু অনেকগুলো হাঁস একসাথে ডিম দিয়েছিল, অর্থাৎ যে ডিমগুলো উর্বর ছিল সেই ডিমগুলা কিন্তু আমি অমে দিয়েছিলাম, আর যে ডিমগুলা উর্বর ছিল না সেই ডিমগুলা কিন্তু আমরা খেয়ে ফেলছিলাম। তো যাই হোক, এখানে আমার কয়েকটা এক্সট্রা কুচে বসা হাঁস ছিল, অর্থাৎ যারা ডিম পেড়েছিল, কিন্তু ডিম আমি অন্য হাঁসকে দিয়ে দিয়েছিলাম। তো আর যেগুলো উর্বর ছিল না খেয়ে ফেলছিলাম। তো সেই হাঁসগুলাকে আমি কি কি ডিমগুলা দিয়েছি এটা কিন্তু আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন যে কি কি হাঁস মুরগির বাচ্চা আসলে ফোটানো সম্ভব। তো এইখানে আমি কিন্তু গত একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমি 2টা রাজাহাঁসকে কিন্তু দেশি মুরগির ডিম দিয়ে বসিয়েছি। তো এই যে 2টা রাজাহাঁসকে দেশি মুরগির ডিম দিয়ে আমি অমে দিয়েছিলাম, সেটার থেকে কিন্তু এখন আল্লাহর রহমতে বাচ্চা ফোটার সময় হয়ে আসছে। যেহেতু মুরগির ডিম গরমে ফুটতে খুব বেশি সময় লাগে না, এটা আমরা সবাই জানি। কারণ হাঁসের ডিম ফুটতে যতটা সময় লাগে মুরগির ডিম ফুটতে অতটা সময় লাগে না। গরমে 18-19 দিনে ফুটে, আর শীতের সময় 21-22 দিনে ফুটে। তো এই যে ভিডিওটা আজকে দেখতে পারবেন, এই যে দেখেন আল্লাহর রহমতে কিন্তু আমি যে হাঁসগুলা এই যে মুরগির ডিম দিয়ে অমে বসিয়েছিলাম, এই যে খোলাগুলা দেখেন আমি কিন্তু তুলে তুলে ফেলে দিয়েছি, অতিরিক্ত খোলাগুলা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। তো এই যে এইখানে আমার মুরগির যে ডিমগুলা এই হাঁসটাকে আমি দিয়েছিলাম, সেই হাঁসের থেকে কিন্তু কিছুটা ডিম আল্লাহর রহমতে ফুটতে শুরু করেছে। শুনতে অবিশ্বাস্য হলে এটাই সত্য, কারণ আমারও কোনো ধারণা ছিল না। আসলে আমি ফার্স্ট টাইম যখন রাজাহাঁস, অর্থাৎ গত বছর যখন রাজাহাঁসকে আমি অমে দিয়েছিলাম, তখন কিন্তু আমার রাজাহাঁসের ডিমের ভেতরে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে আছে এই বাচ্চাগুলা। অনেকে আবার বলেন যে না এগুলা আসলে ভুয়া। আসলে ভুয়া না, ভুয়া হইলে কখনোই তার পালকের নিচেই বাচ্চাগুলা এভাবে নিত না। আর আপনারা আমার পূর্বের ভিডিওগুলা দেখলে বুঝতে পারবেন যে আমি ডিমগুলা দিয়েছি কিনা। তো যাই হোক, যারা বাজে মন্তব্য করার তারা তো করবেই। এখন মেন কথা হচ্ছে যে আমি আমার খামারে যেটা সবসময়ের জন্য বাস্তবে হয় সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি একটু একটু করে। তো আমি যে ডিমগুলো অমে দিয়েছিলাম তার থেকে কিন্তু আল্লাহর রহমতে বাচ্চা ফুটতে শুরু করেছে। তো এইখানে কিন্তু অলরেডি আমার কালকে সকাল থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে, অর্থাৎ আজকে সকাল। এখানে প্রায় 25 থেকে 26 ঘন্টা হয়ে যাবে আমার বাচ্চাগুলা ফুটতেছে, অর্থাৎ ফুটতে শুরু করেছিল। এবং কিছু ফুটেছে, কিছু কয়েকটা ডিম হয়তো বা আমার বাকি আছে ফুটতে। এই দেখেন এই সাইডেও পালকের নিচে কিন্তু এই যা আছে। তো এখনো যে সম্পূর্ণ ডিমগুলো ফুটে কিন্তু শেষ হয়নি। তো এর ভেতরে কিছু কিছু ডিম আছে এখনো ফুটতে বাকি আছে। তো এগুলা আমি যে আর হয়তো বা সঠিকভাবে সবগুলাতে পাইলে একবারই ফুটে যায়, যেহেতু মুরগির ডিমগুলো অনেক ছোট। তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো যাই হোক সবার ধারণা ছিল যে ফুটবে কিনা। আসলে আমারও কোনো ধারণা ছিল না যে আসলে রাজাহাঁস দিয়ে দেশি মুরগির বাচ্চা ফোটানো যায়। কারণ আমি গতবার যখন আমার রাজাহাঁসে ডিম পাড়ে অমে বসে, তখন কিন্তু তার ভেতরে দেশি মুরগিতে ডিম পেড়ে রাখছিল। এটা কিন্তু আমি পূর্বেও বলছিলাম। তো দেশি মুরগিতে ডিম পেড়ে রাখছিল। তো রাজাহাঁসের বাচ্চা ফোটার আগেই কিন্তু আমার দেশি মুরগির বাচ্চা 3টা বাচ্চা উঠছিল। তো তার থেকে আল্লাহর রহমতে একটা মুরগি আমার বেঁচেছিল, অর্থাৎ একটা বাচ্চা বেঁচেছিল। তো সেই মুরগিটা থেকে এখন কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো একটা মুরগি হয়েছে এবং অনেকগুলো ডিম পাড়ে। তো যাই হোক, তার থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি আগামীতে যখন রাজাহাঁস আমার ডিম দিবে তখন আমি একটা রাজাহাঁসকে শুধুমাত্র মুরগির ডিম দিয়ে পরীক্ষামূলক দেখবো যে আসলে বাচ্চাগুলা ফুটে কি না। তো ওটা তো অল্প ছিল পরিমাণে, হয়তো বা রাজাহাঁসের ডিমের মধ্যে ছিল, সেই জন্য হয়তো বা ফুটছে, এই ধরনের একটা ধারণা ছিল।
তো এই কারণের জন্য আমি এবার যেটা ভাবছিলাম যে পুরাটাই মুরগির ডিম দিয়ে কমে বসাবো। তো এইখানে কিন্তু আমি আসলেও দিয়েছি, তাই আল্লাহর রহমতে যে মুরগির বাচ্চাগুলা ফুটতে শুরু করেছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। তো এই যে মুরগির বাচ্চাগুলা কিন্তু ফুটতে শুরু করেছে। আচ্ছা, এইখানে হচ্ছে অনেকে আবার বলেন যে আপু মুরগির ডিম তো অনেক ছোট, রাজাহাঁসের চাপে ভেঙে যাবে কিনা। আসলে না, ডিম তো ডিমই, এদের চাপে কখনোই ভাঙবে না। আমি কিন্তু দেশি মুরগি দিয়ে কিন্তু কোয়েল পাখির ডিমও কিন্তু ফুটাইছি। কোয়েল পাখি তো দেশি মুরগির ডিমের তুলনায় অনেক বড়, তো সেই হিসাবে আমার কিন্তু বাচ্চা ফুটছে। এটা আপনারা চাইলে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে যে আমি দেশি মুরগি দিয়ে কীভাবে কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছি, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে এই যে আমি দিয়েছি ডিমগুলা, যারা বলছিলেন ভাঙবে, হয়তো ভেঙে যাবে, বাচ্চা ফুটবে না, ভারে হয়তো ভেঙে যাবে, আসলে না। আর হয়তো বা পালকের নিচে রাখতে পারবে না, তো পারবে। দেখেন পালকটা কিভাবে মেলে দিয়েছে, বাচ্চাগুলা কিন্তু ভেতরে যাচ্ছে আবার আসছে। যেহেতু বাচ্চাগুলার বয়স 26 ঘন্টা মতো হয়ে গেছে, সেহেতু কিন্তু বাচ্চাগুলো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো এখনো যে এইখানে যে বাচ্চাগুলা ফুটছে, সম্ভবত 10টা বা 11টা বাচ্চা হয়তো ফুটছে, আর কয়েকটা বাকি আছে। তো এটাও আমি দেখাবো কয়টা ডিম বাকি আছে। তো আমি কিন্তু পরীক্ষামূলক দিয়েছিলাম, আল্লাহর রহমতে কিন্তু সেটা সাকসেস হয়েছে। তো আপনারা যারা চান যে না এক্সট্রা আছে ডিম বা এক্সট্রা আছে দিয়ে রাখবো, তাহলে দিতে পারেন। যেহেতু আমার এখানে অনেকগুলা মুরগি এক্সট্রা আছে, ডিম পারছিল। আর এটা আমি মূলত পরীক্ষা করার জন্যই দিয়েছিলাম যে আসলে সম্পূর্ণই দেশি মুরগির ডিম দিলে রাজাহাঁস অম দেবে কিনা। তো দিয়েছে। অনেকে বলে যে আপু রাজাহাঁসের অমের নিচেই আপনার দেশি হাঁসের ডিম দিলে বাচ্চা ফুটে না, ডিমগুলা খেয়ে ফেলে। চীনা হাঁসের ডিম দিলে বাচ্চা ফুটে না, ডিমগুলা খেয়ে ফেলে। এই বিষয়ে কিন্তু অনেকেই বলেন। তো আসলেই এমনটা কখনোই না, কারণ আমি এই যে এখানে দেখেন রাজাহাঁসকে দিয়ে কিন্তু এই যে এইখানে কিন্তু দেশি হাঁসের ডিম দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। আর রাজাহাঁসকে দিয়ে চীনা হাঁসের ডিম অমে দিলে বাচ্চা ফুটে, সেটা কিন্তু আমি পূর্বে একটা ভিডিওতে দিয়েছিলাম। বাট এখানে আমার আরও 2টা হাঁস এই যে দেখেন চীনা হাঁসের ডিম দিয়ে বসানো। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এই সবগুলা ডিমের মধ্যেই কিন্তু বাচ্চা তৈরি হয়ে গেছে। আল্লাহর রহমত থাকলে কিন্তু এগুলার থেকে সবগুলো বাচ্চাই ফুটে বের হবে। তো আপনারা যারা আর কি বলে থাকেন যে এটা আদেও সম্ভব না, চীনা হাঁসের ডিম নাকি রাজাহাঁসের অমের নিচে দিলে রাজাহাঁস নাকি খেয়ে ফেলে, এবং দেশি হাঁসের ডিম নাকি রাজাহাঁসের অমের নিচে দিলে ডিমগুলা খেয়ে ফেলে, এটা সম্পূর্ণই ভুল তথ্য। ডিম যদি কোনোটা উর্বর না হয়, কিছু কিছু হাঁস মুরগি আছে সেগুলা হচ্ছে যে ডিমগুলা থেকে বাচ্চা ফুটবে না। অনেক সময় কিছু কিছু হাঁস মুরগি আছে সেই ডিমগুলা ভেঙে ফেলে। তাছাড়া কিন্তু কোনো হাঁস মুরগিতেই ডিম কিন্তু তেমন একটাই করবে না। হাতে গোনা 2-1টা হাঁস হয়তো বা আপনাদের সাথে এমনটা ঘটেছে তাই বলেছেন, এমনটাও হতে পারে। কারণ ওই হাঁসগুলা দেখা যাচ্ছে যে হয়তো বা খুব বেশি একটা ভালো নয়, যার কারণের জন্য হয়তো ডিমগুলো খেয়ে ফেলছে। যেমন মুরগির মধ্যে আছে, অনেক মুরগি আছে যে ডিমগুলা অমে দিলে কিন্তু ভেঙে ফেলে, খেয়ে ফেলে। তো এরকম হাঁস মুরগি সব কিছুর ভেতরেই কিন্তু এরকমটা আছে। তো এই যে এইখানে দেখেন আরও একটা হাঁসকে আমি এইখানে কিন্তু এই যে চীনা হাঁসের ডিম দিয়েছি একেও। আল্লাহর রহমতে এই ডিমগুলোর ভেতরেও কিন্তু সবগুলো বাচ্চা তৈরি হয়ে গেছে। সবগুলোর ডিমের মধ্যে আমি এর যে ক্যান্ডেলিং করছিলাম, আপনারা চাইলে ক্যান্ডেলিংটা দেখে নিতে পারেন যে রাজাহাঁসকে দিয়ে আমি চীনা হাঁসের ডিম বসিয়েছি, সেটা ক্যান্ডেলিং করছি। সাকসেস কতটুকু সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবেই কিন্তু আমি দিয়েছি পরীক্ষামূলক, যে দেখি এগুলো আসলে সবাই যেটা বলে সেটা বাস্তবেই কিনা আর বাস্তবে হয় কিনা। তো আসলে সব থেকে বড় কথা হচ্ছে যে হাঁস মুরগি যদি সঠিকভাবে ওম দেয়, তো মুরগির বাচ্চাই হোক আর হাঁসের বাচ্চাই হোক আর রাজাহাঁসের বাচ্চাই হোক অবশ্যই ফুটবে। আর এইটা তার জলযন্ত্র প্রমাণ আজকের এই ভিডিওটা। আর এই যে দেখতেই পাচ্ছেন পালকের নিচে কিন্তু কেউ লুকিয়ে আছে, কেউ যেগুলো একটু ঝরঝরা হয়ে গেছে সেগুলো একটু উপরে উঠে আসছে। তো এরা কিন্তু খাবারের জন্য করছে। তো আমি এদেরকে কিন্তু বাহিরে নিয়ে যাব, এই যে দেখেন। তো এদেরকে বাহিরে দিব খাবারের জন্য, কিন্তু এদের যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে, অর্থাৎ 25-26 ঘন্টা বয়স হয়ে যাচ্ছে, তো এদের সর্বপ্রথম খাদ্য হিসাবে কিন্তু লেবু এবং চিনির পানিটাই আমি দিব। কারণ লেবু চিনির পানিটা দিলে পারে যে আপনারা ব্রুডিংয়ের সময় যে ওষুধটা দেন, অর্থাৎ লাইসোভিট, এইটার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এইখানে কথা হচ্ছে যে ব্রুডিংয়ের সময় মুরগির বাচ্চার আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে যে ব্রুডিং যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু দেখবেন মুরগির বাচ্চার কিন্তু পাখা ঝুলে যায়, ঝিম ধরে থাকে, কুচকে যায়, 2-3 দিন পর নানান সমস্যা দেখা দেয়। এটা হয় কিন্তু ব্রুডিংয়ের কারণে।
তো সঠিকভাবে ব্রুডিং করলে আর সঠিকভাবে উপযোগী খাবার পানি দিলে কিন্তু ভালো থাকে। তো এইখানে যেহেতু এখন গরমের সিজন আর বাচ্চার বয়স যেহেতু 25-26 ঘন্টা হয়ে গেছে, আল্লাহর রহমতে এদের আর আলাদা করে ব্রুডিংয়ের প্রয়োজন পড়বে না, কারণ এখন পর্যাপ্ত পরিমাণে গরম, তো এই জন্য ব্রুডিংয়ের প্রয়োজন পড়বে না। তো যাই হোক, আল্লাহ দিলে এইখানে যে বাচ্চাগুলা দেখেন, হাঁসটাও কিন্তু অনেকটা হ্যাপি বাচ্চাগুলা নিয়ে, কারণ যদি অন্য এর ফুটা বাচ্চা যদি না হইতো, রাজাহাঁস কিন্তু যখন বাচ্চা ফুটে তখন কিন্তু অনেকটা হিংস্র হয়ে যায়, আর এই বাচ্চাগুলা যদি এর না হইতো তাহলে কিন্তু এ কখনোই বাচ্চাগুলাকে ওর কাছে রাখতো না, ঠুকরে ঠুকরে বাচ্চাগুলাকে ফেলে দিত এবং মেরে ফেলতো। কিন্তু এই ডিমগুলা ওম দিয়েছে এবং এই বাচ্চাগুলা ফুটিয়েছে দেখে দেখেন যে ওর গায়ের উপরে, ওর পালকের নিচে এইভাবে করছে, তবুও ও অনেক হ্যাপি, এবং পাখনাটা দেখেন কত সুন্দরভাবে মেলে দিয়ে বাচ্চাগুলাকে পালকের নিচে অর্থাৎ পাখার নিচেই রাখছে, সেটা এটা দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আপনাদের অনেকের ধারণাটা হয়তো বা বদলে যাবে যে আসলে রাজাহাঁস দিয়ে দেশি মুরগির ডিম ফোটানো যায় না। তো এই ধারণাটা অনেকের বদলে যাবে আজকের ভিডিওটা দেখার পর থেকে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজ থেকে তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও আপডেট আপনাদের মাঝে প্রতিনিয়তই আসবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।